تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد صدق الله العظيم আজকে তারাবির সালাতে কোরআনে কারীমের তৃতীয় পারা, যেখানে সূরাতুল বাকারার 253 নম্বর আয়াত থেকে শুরু করে একদম সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে সূরা বাকারার। এরপরে বাকি অংশটুকুতে সূরা আলে ইমরানের একটা উল্লেখযোগ্য অংশ তেলাওয়াত করা হয়েছে। সূরা আলে ইমরানের 1 নম্বর আয়াত থেকে শুরু করে সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত পর্যন্ত এখানে তেলাওয়াত করা হয়েছে। আমরা এই এক পারার সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। নবীরা কি সবাই কি সমান, নাকি নবীদের মধ্যে মর্যাদাগত তারতম্য রয়েছে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের কারণে তিনি বলেছেন যে লা তাকুলু, তোমরা আমার ব্যাপারে বলিও না আনা খায়রুম মিন ইউনুস বিন মাত্তা, যে আমি ইউনুসের চেয়ে উত্তম। এটাও ছিল ওনার বিনয়। কিন্তু নবীরা একজনের চেয়ে আরেকজন অবশ্যই মর্যাদার দিক থেকে তারা উপরে ছিলেন, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন তিলকার রাসূল, ওই সমস্ত নবীরা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, যাদের কাউকে কাউকে আমি অন্যদের তুলনায় সম্মানিত করেছি, বেশি মর্যাদা দিয়েছি। এবং কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আছে উলুল আজমি মিনার রুসুল। এখানে আল্লাহ পাক সাধারণ নবীদের থেকে যারা উলুল আজম নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা, মুসা আলাইহিস সালাম, ওনাদেরকে একটু আলাদা করে আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং ওনাদেরকে বলা হয় উলুল আজম নবী বলা হয় ওনাদেরকে। এবং ওনাদের সংগ্রাম, ওনাদের স্যাক্রিফাইস, ওনাদের কোরবানি, ওনাদের ত্যাগ অন্যান্য সাধারণ নবীদের থেকে একটু ভিন্ন ছিল। এবং আপনারা এটা জানেন, নবীদের মধ্যে কেউ ছিলেন যারা মূল নবী, আবার কোনো কোনো নবী ছিলেন যারা সহকারী নবী হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাম কে যখন আল্লাহ পাক বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও তুমি ফেরাউনের কাছে, সে সীমালঙ্ঘন করেছে, সে তাগুত ফেরাউন। তখন মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম বললেন যে ফেরাউনের মতো একটা তাগুতের কাছে যেতে হলে আমার তো আপনার সাহায্য দরকার আছে, আমার সিনার মধ্যে আপনি নূর ঢেলে দেন এবং তার সাথে যেটা আমি কথা বলবো সেজন্য আমার মনের মধ্যে যাতে কোনো রকমের সংকীর্ণতা যাতে কাজ না করে, আমার মাইন্ড সেট আপ, আমার মনস্তাত্ত্বিক শক্তি, মনের যে একটা মানসিক শক্তি এবং সব কিছু বুঝা, আমার ধ্যান ধারণা, আমার কল্পনা শক্তি, এগুলোকে আপনি প্রশস্ত করে দেন, আমার মনকে প্রশস্ত করে দেন, যেন আমি প্রশস্ত হৃদয় নিয়ে তার সামনে কথা বলতে পারি। এবং আপনি আমার মুখে যে জড়তা আছে সেটা দূর করে দেন এবং আমার কাছ থেকে সহজ করে দেন। এটা খুব বিখ্যাত একটা দোয়া যেটা আমরা পড়ি পরীক্ষার হলে ঢোকার সময়, বিসিএস কানাডা পরীক্ষার সময়, দাওরা হাদিসের পরীক্ষার সময়, আমরা পড়ছি সারা জীবন পরীক্ষার সময়। এটা হচ্ছে তাগুতের, যখন আমি মুখোমুখি হবো তখন এই দোয়াটা পড়তে হবে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপর মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছেন, হারুনকে পাঠান নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম দোয়া করে হারুনের নবুয়ত থেকে আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, হে প্রভু এত বড় কাজ আমি করব, আমার পরিবারের মধ্যে আপনি একজনকে আমার সহকারী হিসেবে পাঠান, আমি একা যেতে পারবো না, ওখানে সাথে একজনকে রাখবে, তিনি হলেন হারুন। হারুন আমার ভাই, উশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি, হারুনের মাধ্যমে আপনি আমার কোমরকে শক্তিশালী করুন, আমার দাওয়াতের কোমরকে শক্তিশালী করে দিন। ওয়াশরিকহু ফি আমরি, এবং নবুয়তের সংগ্রামের, দাওয়াতের লড়াইয়ের এই জায়গায় আপনি তাকে আমার সহচর বানিয়ে দিন, আমার কাজে তাকে সংযুক্ত করুন। মুসা আলাইহিস সালাম যখন নাকি আল্লাহর কাছে গেলেন ওহীর জন্য এবং বনী ইসরায়েলকে দায়িত্ব দিয়ে গেলেন, কাকে? হারুনকে দায়িত্ব দিয়ে গেছেন সাথে সাথে ওনাকে। তো এখন দেখুন মুসা আলাইহিস সালামের মর্যাদা আর হারুন আলাইহিস সালামের মর্যাদা কি এক সমান হবে? এক সমান হবে না। তো এই কথা দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন যে রসুলদের মধ্যে আল্লাহ পাক কাউকে বেশি সম্মানিত করেছেন,
কাউকে বেশি মর্যাদাশীল করেছেন। আল্লাহ পাক বলেন মিনহুম মান কাল্লাম আল্লাহ, কোন কোন রসুলের সাথে আল্লাহ পাক ডাইরেক্ট কথা বলেছেন, যেমন নাকি মুসা আলাইহিস সালামের সাথে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক নিদর্শন দিয়েছেন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক তাকে সাহায্য করেছেন। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানব জাতিকে আল্লাহ পাক একত্ববাদের এত বড় নেয়ামত দেওয়ার পরে মানব জাতি আবার নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি করার কথা ছিল না। ওয়ালাউ শা আল্লাহ মাক্তাতালু, আল্লাহ পাক চাইলে এই হানাহানি না হতে পারত, কিন্তু মানব জাতি হেদায়েতের স্পষ্ট বাণী আসার পরেও ওয়ালাকিন ইখতালাফু, আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন আসার পরেও তারা কিন্তু নিজেদের মধ্যে তারা ইখতিলাফ করেছেন। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, মানব জাতি একদল ইমানদার হলো, আরেক দল তারা কুফরি গ্রহণ করলো। অথচ স্পষ্ট আয়াতে বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শনাবলী মানব জাতিকে দেওয়া হয়েছে। এরপরও তো মানব জাতি বিভ্রান্ত হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরও এক জাতি আল্লাহর কথা শুনলো, আর এক জাতি আল্লাহর কথা শুনলো না। এইভাবে পরস্পর হানাহানি তাদের মধ্যে লেগে থাকলো। আল্লাহ পাক চাইলে এটা না হতো, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ পাক যা চান তা হন, তা করেন। তার মানে কি মারামারিটা আল্লাহ পাক নিজের ইচ্ছা করে লাগিয়ে দিয়েছেন নাকি? সব কাজ তো আল্লাহ পাকের ইচ্ছা হয়। তো মারামারি, যে ব্যক্তি নাস্তিক সেও তো আল্লাহর ইচ্ছা হয়েছে নাস্তিক নাকি? হ্যাঁ, অবশ্যই আল্লাহর ইচ্ছা হয়েছে। তবে এই বিষয়টা একটু ক্রিটিক্যাল বিষয়, এটা বুঝতে হবে আমাদেরকে। এটা হচ্ছে ডাবল ফাংশন। এটা এখানে কিভাবে বুঝাবো বিষয়টা আপনাদেরকে? খুব সহজ, কিন্তু বিষয়টা আবার অনেক কঠিন। আল্লাহ পাক আমাদের মধ্যে একটা যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতাটার ক্রিয়েটর হচ্ছে আল্লাহ পাক, কিন্তু এটার ইউটিলাইজ কিন্তু আল্লাহ পাক করেন না, কিন্তু এটা পরিপূর্ণ। আমি যা করি, ভালো করি মন্দ করি, সবকিছু আলটিমেটলি আল্লাহ কিন্তু এটার পিছনে কর্তা হিসেবে আছেন, ওনার ক্রিয়া হিসেবে আল্লাহর এটা। কারণ এই যোগ্যতাটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি, ওই হিসেবে প্রত্যেকটা ভালো মন্দের পিছনে কে? আল্লাহ। কিন্তু ওই যোগ্যতাটা ইউটিলাইজ, এটাকে ব্যবহার করা, তার একটা শক্তি কিন্তু আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, কিন্তু নাকি দেন নাই? ওই অর্থে এই দায়ভার কার? মানুষের। না হলে মানুষের সাজা হবে কি জন্য? ফেরাউন তো কেমন বলতে পারবে যে আমার কি দোষ? আপনার হুকুমেই তো আমি তাগুত হয়েছিলাম, আপনার হুকুমেই তো আমি নিজেকে খোদা দাবি করছি, এটা আপনার হুকুমেই তো হয়েছে। হ্যাঁ, আল্লাহর হুকুমও হয়েছে, ঠিক আছে, কিন্তু 100 ভাগ এখানে পুরো দায়ভারটা কার? না, আল্লাহর না। আল্লাহ তাকে একটা যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে সে চাইলে আল্লাহর আনুগত গোলাম হতে পারে, অথবা সে চাইলে এই যোগ্যতা দিয়ে একটা তাগুত হতে পারে। আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের মধ্যে ইন্টারনাল এই স্বভাবজাত ন্যাচারাল এই পবিত্রতা আছে। আমি এই মুহূর্তে চাইলে আমি ব্যভিচার করতে পারি, খারাপ কাজ করতে পারি, চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, আমি একজন জালেম হতে পারি। আবার এই মুহূর্তে আমি চাইলে কি হতে পারি? ভালো হতে পারি। প্রত্যেকে হতে পারি, পারে কিনা এরকম? এই নাকি আপনাদের মধ্যে ডান দিক থেকে বাম দিক থেকে পর্যন্ত এখানে সবাই ফেরেশতা নাকি এখানে আপনারা? হ্যাঁ, সবাই ফেরেশতা? আমি কি ফেরেশতা এখানে? এখানে মানব জাতির মধ্যে কেউ কি ফেরেশতা আছে নাকি? কেউ ফেরেশতা নেই। নবীদেরটা স্পেশালি আল্লাহ পাক রক্ষা করছেন, মাসুম বলা হয়, ওদেরটা ভিন্ন। কিন্তু ওদের মধ্যেও কিন্তু পাপের কি আছে? স্বভাব আছে। চাইলে ওনারা পাপ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক কখনো পাপ করার নাই ওনাদেরকে দিয়ে। একদম পাপের স্বভাব নাই, সেটা হলো কাদের? ফেরেশতাদের। মানুষের মধ্যে পাপের স্বভাব আছে, জিনদের মধ্যে আছে। এটা আমাদের ভিতরে সুপ্ত প্রতিভাটা আছে আমাদের মধ্যে, আমাদের নেচারের মধ্যে আছে, ভালো মন্দ দুইটা আছে। এবার এটাকে ব্যবহার করা, এটাকে ইমপ্লিমেন্ট করা, এটাকে বাস্তবায়ন করা, এই যোগ্যতাটাকে, যারা আমরা ইমানদার, আমরা আমাদের যোগ্যতাটাকে ভালো দিকে আমরা কি করি? ব্যবহার করি। কখনো কখনো আমাদের মধ্যে খারাপ কিছু হয়ে যায়, আমরা সাথে সাথে আবার তওবা করি। এই জন্য আমরা ব্যস্ত পাবো। ব্যস্ত আমরা এই জন্য পাবো না, এই জন্য পাবো যে তা না, এই জন্য নয় যে ব্যস্ত পাবো যে আমরা কোনো পাপ করি না এই দুনিয়াতে, এই জন্য না। একজনও না, একদম কেউ না, কোনো সাহাবীও না, ঠিক আছে? শুধু নবীদেরটা ভিন্ন। ব্যস্ত আমরা পাচ্ছি এই জন্য যে আমরা পাপ কম করার চেষ্টা করছি, তবুও পাপ হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা সাথে সাথে আমরা কি করেছি? আমরা তো এটা একদম সাহাবারাও এটা তো অন্তর্ভুক্ত, ওলিরা এটা তো অন্তর্ভুক্ত, ঠিক আছে? হ্যাঁ, কম বেশ আর কি। নিঃসন্দেহে সাহাবাদের তো এটা তো এরা তো আদেল, এরা মাসুম না, এরা মাহফুজও না, এরা আদেল। সাহাবার হচ্ছে কি? আদেল। সাহাবার আদেল,
সাহাবাদের মধ্যে আদালতের বিশ্বাস হইতে হবে, সাহাবাদের আদালতের বিষয়টা। নবীরা হচ্ছে মাহফুজ, সাহাবার হচ্ছে আদাল। এইভাবে আউলিয়া যারা আছে তাদের ব্যাপারে আদালতের, সাহাবাদের আদালত বিশ্বাস করে, এটা কিন্তু আকীদার অংশ। এটা কিসের অংশ? আকীদার অংশ। নবীদের ইসমত, সাহাবাদের আদালত। হ্যাঁ, এটা আগে। হ্যাঁ, ওলিদেরও আদালত আছে, ইমাম বুখারীরও আদালত আছে, ইমাম আবু হানিফারও আদালত আছে, যে আদালত দিয়ে তারা পাপ থেকে বাঁচতেন, কিংবা সাথে সাথে তারা কিন্তু এটা ফিরে আসতেন। এই আদালত ওলিদেরটা আছে, কিন্তু ওলিদেরটা বিশ্বাস করা আমাদের জন্য কিনা আকীদা না। সাহাবারা আর ওলিরা কি এক নাকি? এটা এক না। যাক, আলাপ অন্যদিকে চলে যাচ্ছেন। তো আল্লাহ পাক বলতেছেন ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। আমি তো আল্লাহর পক্ষ থেকে এই অ্যাবসলিউট আমি হেদায়েতের বাণী দিয়েছি, দেওয়ার পরেও কিছু লোক কাফের হয়ে গেল, কিছু লোক আবার কি থাকলো, তারা ঈমানের উপর থাকছে। এই যে মানুষ হেদায়েতের উপর থাকা বা পথভ্রষ্ট হওয়া, এই পুরো বিষয়টার একবারে শতভাগ মানুষেরও এটা লাইবিলিটি না, আবার শতভাগ এটা আল্লাহরও না। এখানে ডুয়েল ফাংশন, ডাবল ফাংশন। আল্লাহ আমাদেরকে এই স্বভাবটা দিয়েছেন ভালো কাজ করার, আল্লাহ আমাদেরকে এই স্বভাবটা দিয়েছেন মন্দ কাজ করার স্বভাবটা। যেহেতু এই স্বভাবের ক্রিয়েটার আল্লাহ, সেজন্য ভালো মন্দে আলটিমেটলি এই এটা যাচ্ছে কোন দিকে? আল্লাহর দিকে যাচ্ছে। কিন্তু তাই বলে আমি কি শাস্তি থেকে মুক্ত? আমি কি, যদি সবকিছু আল্লাহরই হইতো, একবারে একমাত্র আল্লাহর কারণেই হয়েছে, এখানে আমার কোনো সামান্যতম আমার এখতিয়ার নাই, যেটা জবরিয়ারা বলে যে বন্দার কোনো কি নাই, মজবুরে মহাজ একেবারে বন্দার, তাহলে তো নামাজ পড়ি তার সোয়াবের আশা নেই। এটা আল্লাহ বলাইছে নামাজ, আমার আবার সোয়াব কিসের এখানে? আমার আলাদা কৃতিত্ব কোথায়? আমার কোনো কৃতিত্ব আছে নাকি নামাজের? আল্লাহ করেছে। আর বেবিচার করে আল্লাহ শাস্তিও দিবেন না, নামাজ পড়ে পুরস্কারও পাবো না, যদি আমার তো কিছু নেই, এটা আমার তো কোনো ক্রেডিট নেই, আল্লাহ করেছে। এটা আমি এমনি একটা ফুটবলের মধ্যে ছিলাম, আল্লাহ ফুটবল তো রাখতে নামাজ পড়াইছে আমাকে, এরকম নাকি? আর বেবিচার করছি, বেবিচার করে আমার কিছু, আমার কোনো দোষ নাই, আল্লাহ আমার লাগতে এটা আমাকে বেবিচারটা করেছেন। ব্যাপারটা কি এরকম নাকি? ব্যাপারটা এখানে আংশিক। আল্লাহর ইয়েটা হচ্ছে এখানে আল্লাহ পাকের কুদরতের স্রষ্টা হিসেবে আল্লাহ পাক এই যোগ্যতা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আকীদার কিতাবে বলা হচ্ছে, আকীদার কিতাবে আছে ওয়াফিলুল ইবাদি খালকুল্লাহ, ফিআলুল ইবাদ খালকুল্লাহ, বান্দার সমস্ত কাজ আল্লাহর সৃষ্টি। আল্লাহ কি সৃষ্টি, সেটা নামাজ হোক, সেটা বেবিচার হোক, নামাজ সেটা উমরা আর হজ হোক, অথবা সেটা চুরি ডাকাতি হোক, খালকুল্লাহ এটা আল্লাহর সৃষ্টি। এই কাজটা ওয়াকাসবুন মিনাল ইবাদ, এটা আল্লাহর সৃষ্টি এই কাজটা, কিন্তু এটাকে ইউটিলাইজ করেছে কে? এটাকে ব্যবহারিক অ্যাপ্লাইড ফর্মে নিয়ে গেছে কে? মানুষ। তো আল্লাহ কাজের স্রষ্টা, তার মানে এই কাজের যোগ্যতার স্রষ্টা। এই কাজের কি? এই কাজের যে যোগ্যতা অন্তর্নিহিত যে স্বভাবজাত, প্রত্যেকটা মানুষের স্বভাবজাত অর্থের লোভ আছে, আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, একটা আইফোন যদি রাখা হয়, দুটো আইফোন বাদ দেননি, আপনাকে 500 টাকা থাকলেও তো কি স্বাভাবিক, 500টা যে আমার হলে ভালো হইতো স্বাভাবিক, ঠিক আছে? হ্যাঁ, কথার কথাই তো। কিন্তু আমাদের মধ্যে সাথে সাথে আবার আছে যে না, আমি আরেকজনের টাকা পড়ে আছে প্রত্যেকটা, এটা আমি নেওয়াটা আমার জন্য কি হবে না, ঠিক হবে না। প্রত্যেকটা বেবিচারীকে জিজ্ঞেস করুন, সে যখন বেবিচার করে তার মধ্যে একটা নৈতিক কি আছে, অনুশোচনা বোধ আছে। চুরি, এই যে চিন্তা করে, এদের যতগুলো ভিডিও ফুটেজ দেখবেন, চিন্তাকারীদের অস্থিরতা এর মধ্যে কি আছে? হ্যাঁ, আর হামাসের মুজাহিদরা ঠিকঠাক একবারে সুন্দর মতো হেঁটে 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 একবারে, হ্যাঁ, কোথায় ট্যাঙ্কের মধ্যে কি রাখি আসছে, দেখেন নাই না? এগুলো দেখেন নাই না? হ্যাঁ, আরপিজির মাথা রাখিয়েছে কোথায়? একদম কোন স্থিরতা আছে? চিন্তাকারীদের মতো হুটহাট করে না কিন্তু এরা, ঠান্ডা মাথায় রেখে আস্তে করে সরে গেছে, অ্যাটাক করতেছে এরা ঠান্ডা মাথায়। আর চিন্তাকারীরা পুলিশ নাই, কিছু নাই, কিন্তু একটা অস্থিরতাদের মধ্যে কাজ করে, কারণ এই নিজে জানে পাপিষ্ট, সে কি পাপিষ্ট। তো যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে মানুষের মধ্যে কেউ হেদায়েত প্রাপ্ত হয়েছে, কে কুফরি প্রাপ্ত হয়েছে, কে কুফরিতে চলে গেছেন। ওয়ালাউ শা আল্লাহ, আল্লাহ পাক চাইলে এরকম মানুষের মধ্যে এরকম দুই দল হানাহানি করতো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ পাক যা ইচ্ছা তা করেন। তাহলে এবার বুঝে আসছে, তকদিরের বিষয়টা বুঝে আসছে আপনাদের? এখন অনেকের বুঝে আসে নাই মনে হয় এটা। হ্যাঁ, এটা আবার এগুলো বিশেষ জোর করে বোঝানোর বিষয় না, আমি এগুলো এমনি এমনি বুঝছি, অটো সেন্সে বুঝছি এগুলো।
আমার কেউ কেউ বুঝাতে পারে না। ঠিক আছে, হুজুরা বলছে, আমরাও শুনছি। আমার মধ্যে একটা কাজ করছে সবসময়, যে আমি আল্লাহ থেকে সবসময় হেদায়েত চাই, যে এখানে কি জানি আছে বুঝতেছি না, তুমি স্রষ্টা, দেখতেছি না তোমার, বাকি আমি তুমি আমার বুঝাই দাও। আমার আকিদের বইটা আছে, দরসুল আকিদা, আপনারা পাইছেন দরসুল আকিদা বইটা? হ্যাঁ, আমি নিজের বইয়ের কোনো অ্যাডভার্টাইজ করি না, আজকে অ্যাডভার্টাইজ করতেছি আমি। আমার এই বইতে তকদিরের বহস পড়েন, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে একেবারে। কি হয়ে যাবে? একবার ঠান্ডা হয়ে, আলহামদুলিল্লাহ। শুধু তকদিরের যে চ্যাপ্টারটা আছে ওইটা পড়েন, আপনার অজান্তেই আপনি তকদিরের প্রতি আপনি বিশ্বাসী হয়ে যাবেন, একবার কোনো সন্দেহ থাকবে না আপনার। মানুষের সন্দেহকে জোর করে দূর করা যায় না, মানুষের সন্দেহটা সাবকনসিয়াসলি দূর করতে হয়, অবচেতনভাবে দূর করতে হয় সন্দেহটা, ঠিক আছে? কোন নাস্তিককে আপনি ডাইরেক্ট তর্কে বিতর্কে যাবেন না, নাস্তিকের সাথে খাতির করবেন, খাওয়াবেন, ভাই কি অবস্থা, তোমার পরিবারের কি অবস্থা, বাল বাচ্চা কেমন আছে, কি অথবা তো আল্লাহকে যদি মানো না বলো, ওকে আপনি বলতে দিবেন কিছু, আপনি শুনবেন শুধু খালি তার সাথে ফ্রেন্ডলি তার সাথে আলাপ করবেন। হ্যাঁ, এরকম আধা ঘন্টার ফাঁদের ভিতরে সে পড়ে যাবে আপনার কথার ভিতরে সে। এটা হচ্ছে, আমি এটা করে থাকি। আমার এখানে অনেক শিক্ষিত নাস্তিকরা আসে, কিন্তু একটু বেয়াদব পাবেন না, যেগুলো আল্লাহ রসুলকে আলো অশিক্ষিত, এগুলো শিক্ষিত। তো একজন আসি বলতেছে, এই ডাইরেক্ট মোহাম্মদ লাগেছে আমার এখানে এসে, কমিউনিস্ট মোহাম্মদ একটু আগে মারা গেছেন, তো আর 10টা বছর বাঁচতে ইসলামটা আর একটু হইতো। আমার এখানে এসে বলতেছে, আর বিড়ি খাচ্ছে। আমি চিন্তা করলাম যে একটু থাপ, এখন গলাটি বের করবো নাকি এর সাথে আলাপে যাবো। পর অনেকক্ষণ ধৈর্য ধরে না, ওরা একটু চাটা খাওয়াই আগে। আসলে এগুলো মানসিক সমস্যা এদের। আমি একদম আমি একেবারে ধৈর্য ধরে তার কথা শুনতেছি, আমি ধৈর্য ধরে। হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু সে কিন্তু আলহামদুলিল্লাহ, সে হয়তো এইভাবে ইসলামটা এভাবে গ্রহণ করে নাই, কিন্তু সে একটা আপোষ করে এখান থেকে বের হয়েছে আমার এখান থেকে, যে না আসলে তার যেটা জানা সেটা শেষ না, আরো কি আছে জানার ব্যাপার স্যাপার আছে। কিন্তু যারা কটূক্তি করে নবীকে, এগুলো হচ্ছে একবারে নিম্ন স্তরের কতগুলা কীট পতঙ্গ, এগুলার বিষয়টা ভিন্ন বিষয়। আচ্ছা, যাই হোক, আজকের আলোচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসছে ইনফাক, আল্লাহ রাস্তায় ব্যয় করা। রমজান মাসে 3টা কাজ মনে রাখবেন, বড় বড় কাজ। 1 নম্বর হচ্ছে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলায় কিয়াম করা, এটা 2 নম্বর কাজ। তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়া 2 নম্বর কাজ। 3 নম্বর কাজটা হলো দান করা। কি করা? দান। আপনারা সবাই কোরআন শরীফ ধরবেন, দেখে নেবেন, এই আয়াতগুলো মুখস্থ করবেন। একদম অনেক বিস্তারিত, একেবারে এত বিস্তারিত আলোচনা সূরা বাকরা মধ্যে যে আলোচনা আসছে ইনফাক সম্পর্কে, ব্যয় আল্লাহর রাস্তায় ব্যয় করা, দানশীলতা, এত দীর্ঘ আলোচনা আর কোথাও আসে নাই। কেউ যদি আপনারা বিষয়ভিত্তিক কোরআনকে আপনারা স্টাডি করতে চান, তাহলে দানশীলতার আয়াতকে পাবেন আপনারা সূরা বাকরা 254 নম্বর আয়াত, মাঝখানে আয়াতুল কুরসি সংক্রান্ত কিছু আয়াত, আগেদার কিছু আয়াত, আবার 261 নম্বর আয়াত থেকে শুরু করে একদম পর্যন্ত 274 নম্বর আয়াত পর্যন্ত, প্রায় আপনার 1 পৃষ্ঠা। হ্যাঁ, তারপরে আপনার 2, 3, প্রায় 4 পৃষ্ঠা, 3.5 পৃষ্ঠা পর্যন্ত লাগাতার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইনফাক সম্পর্কে আলোচনা করেছেন, ব্যয় সম্পর্কে আলোচনা করেছেন। ইসলামে দানশীলতার দর্শন, এটা বুঝতে হবে। আর্থিক লেনদেন কয়েক প্রকার। আর্থিক একটা লেনদেন হলো, এটা একবার মানব সভ্যতার শুরু থেকে, একটা হলো বেচা কিনা, এটা স্বাভাবিক লেনদেন, এটাতে কোনো মহত্ব নেই, কোনো ফজিলত নেই। ওই সময় মুদ্রা ছিল না, তো মানুষ কিভাবে খাদ্য গ্রহণ করত। আমার কাছে একটা দামি চাদর আছে, ওইটা আমি নিয়ে গেছি, গিয়ে আমি ওই চাদরটা তাদেরকে দিয়ে, তার বিনিময়ে আমি কিছু খেজুর এবং কিছু গম, কিছু কৃষি পণ্য আমি কি সংগ্রহ করেছি। আবার ঈদের মৌসুম আসছে, আমার এখন দামি দামি চাদর দরকার, আমার বউর জন্য আমার কাপড় দরকার, মেয়ের জন্য কাপড় দরকার, বাচ্চার জন্য কাপড় দরকার, আমার এখন করতে হবে। এটা আরো 1000 বছর আগের কথা, 500-600 বছর আগের কথা, বা 300 বছর আগের কথা, এইভাবে হাজার হাজার বছর আগে। এখন দরকার কাপড়, আগে দরকার ছিল খাদ্যটাকে আমি কাপড় দিয়ে এটাকে খাদ্যটা সংগ্রহ করছি। এখন দরকার আমার ঈদের মৌসুম কাপড়। এখন আমার কাছে খাদ্য আছে, খেজুর আছে, গম আছে, আটা আছে, রুটি আছে, এগুলো দিয়ে আমি দামি পণ্য দিয়ে পণ্য বেচা কিনা ছিল। পরে মুদ্রা, এরপরে এখন ধরো এটা তো খুব একটা ক্যারি, এটা অনেক, এটা একটা বোঝা ছিল, এটা একটা আপনার বস্তা নিয়ে যাওয়া,
খাদ্যের বস্তা নিয়ে কাপড় নিয়ে আসা, আবার কাপড়ের বস্তা নিয়ে খাদ্য নিয়ে আসা, এটা একটা ভেরি একটা ইয়ে ছিল। এই জন্য আল্লাহ পাক স্বর্ণ রূপাকে ন্যাচারাল, একবার ন্যাচারাল এটাকে মুদ্রা হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন। অল্প স্বর্ণ অল্প মুদ্রা দিলে, এবং সেটার যে কয়েন যেটা হয় সেটা দারহাম, দিনার এবং ফুলুস যেটা হয় মানুষ এটা দিয়ে লেনদেন করতো। আগের যে মুদ্রা ছিল এই মুদ্রাকে বলা হয় এই নকদ খিলকিয়া। এগুলো ছিল আসমানে খিলকি, সামানে খিলকি, অর্থাৎ ন্যাচারাল মুদ্রা, ন্যাচারাল মুদ্রা। আর বর্তমান যেটা আছে এটা হচ্ছে আনন্যাচারাল মুদ্রা। এগুলো তো দজ্জালি মুদ্রা। এগুলো যেগুলো আছে এগুলো কি কি দজ্জালি মুদ্রা। এগুলো পিছনে কিছু আছে নি? হ্যাঁ, পকেটে কার টাকা আছে? দেখি টাকা বের, 500 টাকা 100 টাকা বের করেন, এটা বের করেন একটা দ্রুত। হুজুর আবার সাদাবাজি শুরু করছে কিনা আবার? এখানে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। মূর্খের মতো এখনো লেখে এরা, এত মূর্খ তো এগুলো। ঠিক আছে, আমরা মনে করি যারা খুব একবারে দুনিয়াটা খুব সুশিক্ষিত, বিরাট এক শিক্ষিত আন্তর্জাতিক ব্যবস্থা, এইটার পিছনে চাইবা মাত্র ইহার বাহককে দিতে, ইহার বাহককে দিতে, আমি এটার বাহক। ঠিক আছে, কি চাইতাম, কার কাছে চাইতাম? এটার পিছনে স্বর্ণরূপা কিছু আছে এটার পিছনে? এটা নিজেই স্বয়ংসম্পূর্ণ একটা কি কাগজ, স্বয়ংসম্পূর্ণ এটা একটা মুদ্রা, স্বর্ণের মতো এবং কিসের মতো, রূপার মতো হয়ে গেছে। এটার কোনো কি নেই এখন? এটার কোনো অর্থ আছে, কোনো ভ্যালু আছে এটার? এই কথাটার চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এটা কাকে বলছে? ব্যাংকে বলা হয়েছে। এটা কাকে বলা হয়েছে? এটা ব্যাংকে বলা হয়েছে যে এটা হচ্ছে একটা সনদ, অর্থাৎ এটা হচ্ছে একটা চেক। এটা মূলত একটা চেক। আমি ব্যাংকে দিব, ব্যাংক আমাকে এই পরিমাণ কি দিবে? আমাকে স্বর্ণ অথবা কি দিবে? রূপা দিবে। এখন ব্যাংকে গেলে 1 কোটি টাকা নিলে, 1, 2 কোটি, 4 কোটি টাকা নিলেও তো ব্যাংক আমাকে একবারে 1 রতি স্বর্ণ আমাকে দিবে না, দিবে নাকি? আমাকে রূপা দিবে আমাকে। এটা দজ্জালি মুদ্রা ব্যবস্থা। এটার পিছনে কিচ্ছু নেই, এটা ধ্বংস হয়ে যাবে, এটা থাকবে না বেশি দিন। এটা যারা আছেন আপনারা সবাই এখন থেকে স্বর্ণ ইয়ে করেন, ঠিক আছে, রূপা স্বর্ণ ইয়ে করেন। এটা এই কথা ভালো লাগলো না আপনাদের? না, এটা ভালো লাগলো না। ইমান নিয়ে আসছেন আপনারা এটার উপরে, এই দজ্জালি মুদ্রা ব্যবস্থার উপরে কি নিয়ে আসছেন আপনারা? আমাদের ইমান গণতন্ত্রের রাজনীতির উপরে, আমাদের ইমান এই পুঁজিবাদী টাকার উপরে। ঠিক আছে, আমি সেদিন গেছিলাম এক জায়গায়, আমাদের এক দুষ্ট আমাকে কিছু রূপা দিয়েছেন আমাকে। এই যে উনি রূপাটা তৈরি করছেন, হ্যাঁ, নিজেই রূপাটা এটা আছে আমার কাছে। আর মৌলানা তৈয়ব সাহেব আছেন, উনি তো নিজেই দারুল ইসলাম প্রতিষ্ঠাতা। উনি তো মোহাইমেন পাটওয়ারিকে গত বছর আনছিলাম এখানে, আপনারা ওনাকে দেখছেন না? এবং সে অত্যন্ত খুশি হয়ে এটা স্ট্যাটাস দেখছিল। তৈয়ব সাহেব 1 দিরহাম 2 দিরহাম এগুলো তৈরি করছেন, এগুলো ওজন টোজন করে ঠিকঠাক করে। এগুলো এই পৃথিবী আবার সেদিকে যাবে, একবারে সন্দেহরা যাবে এদিকে পৃথিবী ইনশাআল্লাহ। এটা দজ্জালি ফিতনা, এটা এই যে মুদ্রার এটা। হ্যাঁ, তো ওরা ঠিকই, কিন্তু যেদিন ওদের কাজ সম্পন্ন হয়ে যাবে এরা এটাকে কলাপস করে দেবে। কিন্তু এটা কোনটাকে? টাকার মুদ্রাটাকে। যাই হোক, তো আল্লাহ পাক এখানে ইনফাকের কথা নিয়ে আসছেন। আমি খুব চাচ্ছি কথাটাকে শর্টকাট করি, কারণ 1 পৃষ্ঠার সংক্ষেপ পেশ করতে হবে, 1 পারার সংক্ষেপ পেশ করতে হবে। তো অনেকগুলো কথা রয়ে গেছে, আমি অল্প সময় শেষ করার চেষ্টা করবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রায় 3-4 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছেন ব্যয় করা। কি করা? ব্যয় করা। অর্থনৈতিক কর্মকাণ্ডে দানশীলতাকে কিছু মনে করা হয় না। বর্তমান প্রচলিত পুঁজিবাদী সিস্টেমে, বর্তমান এই ক্লাসিক্যাল এবং আধুনিক মডার্ন যেই ইকোনমিক যে সিস্টেম আছে, আপনার অর্থনীতি ছাত্র আছেন এখানে অনেকে, কেউ অর্থনীতি পড়ছেন, কেউ আছেন এখানে এরকম অর্থনীতি সাবজেক্ট ছাত্র কে আছেন এখানে যারা অর্থনীতি পড়ছেন, কিংবা অন্য যে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ইন্ডিয়ান লেভেল সমস্যা নেই, যে কোনো লেভেল অর্থনীতি আপনাদের যাদের জানা আছে। এই অর্থনীতির মধ্যে দানশীলতাকে কোনো সাবজেক্ট হিসেবেই গ্রহণ করা হয়নি। আপনি দেখুন, অর্থনীতি ইন্টারের বই নেন, মাস্টার্সের বই নেন, অনার্সের বই নেবেন, এমনকি একদম 10ম শ্রেণীর বই নেন, দানশীলতা এটা ইট ইজ নট, এটা অর্থনীতির কোনো ব্যাপারই না। এটা তো অর্থনৈতিক কার্যক্রম কি? বেচা কিনা, সুদ, ট্যাক্স, এটা ওটা এটা সব কিছু আছে, কিন্তু দানশীলতার একটা জায়গার মধ্যে দানশীলতার কথাটা কোথাও নেই। অর্থনীতির বিজ্ঞানে, অর্থবিজ্ঞানে, অর্থশাস্ত্রে দানশীলতা এটাকে স্বীকৃতি দেওয়া হয়নি। কারণ এই আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা সম্পূর্ণ একটা পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা, ধান্দাবাদী শিক্ষা ব্যবস্থা একটা এটা। এই জন্য এখানে দানশীলতা নেই। এবং ফজল হাসান আবেদ, ওই দুষ্টর নামটা আপনারা সবাই জানেন তো, শুনছেন? কে? কুইজ ওয়ান, হ্যাঁ, ব্র্যাকেট। একদিন চিটাগাং আসলো, আসার পরে ও তো জানে চিটাগাং হচ্ছে কাদের ঘাঁটি, চট্টগ্রাম এটা, ঠিক আছে। তো কোনো জায়গায় সে কথা বললো না। চট্টগ্রামে সে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠার সময় সে একটু বিশুদ্ধার করলো ইসলামিক অর্থনীতিকে। এবং সে আমার স্পষ্ট মনে হচ্ছে, অনেকে, এটা 20 বছর আগের কথা বলতেছি, এটা
18-19 বছর 20 বছর আগে কথা। সে চট করে বলা শুরু করলো যে অর্থনীতি আমাদেরকে এভাবে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ইয়ে করতে হবে, ব্যবসা থাকবে এখানে, এবং সুদ এগুলোর বয়ান সে দিল। এবং তারপর সে বললো যে দান সৎকার দানশীলতা এগুলো কিছুই না, এগুলো ফালতু একটা কাজ, এটা অর্থনীতির কোনো সাবজেক্ট না। ইমান আছে তার? ইমান থাকবে? আল্লাহ পাক বলতেছেন সালাতের পরে প্রথম কাজ হলো দান করা। এই দুনিয়া নামক গ্রহে একজন মানুষ যখন আসছে তার প্রথম কাজ, এই গ্রহে আমি একা, আমার রব আমাকে পাঠিয়েছেন এ কথা বলা, ইমান। 2 নম্বর কাজ ওই রবের প্রতি সেজদা করা, রবের প্রতি রুকু করা, সালাত করা, 2 নম্বর কাজ। 3 নম্বর আর কোনো কাজ নেই তার। 3 নম্বর কাজ হলো এই দুনিয়াতে এই গ্রহে যারা আসছে তাদের কাজ হলো মানুষের অর্থনৈতিক সেবা করবে, দান করবে। যারা ধনী সচ্ছল তারা গরিবদেরকে তারা দান করবে, অসহায়দেরকে দান করবে। দানশীলতা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল। এরপর আসতেছে বেচা কিনা, তারপরে যেটা হচ্ছে সুদ, এটা কোনো কার্যক্রমই না। ইসলাম বলে সুদ এটা কোনো ইনগ্রিডিয়েন্টস না, এটা কোনো উপাদানেই অর্থনীতি, এটা অর্থনীতির কিচ্ছু না। এটা জুলুম, এটা শোষণ, এটা বৈষম্য, এটা অর্থনীতির কোনো সাবজেক্ট এটা না। আর ফজলে হাসান আবেদ বলতেছে গ্রামীণ ব্যাংকের আমাদের বর্তমান উপদেষ্টা যিনি আছেন ওনাকে সুযোগ পাইলে এই দাওয়াতটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ, যে আমরা ওদের বিপরীত বলতে চাই, বরং সুদ কোনো কাজেই না, আসল হচ্ছে কি ইনফাক। তো এই লড়াইটা সুদ ভার্সেস দানশীলতা। দেখুন কোরআন কারীম পড়ুন, ভালো করে পড়ুন। এখানে দানশীলতাকে প্রমোট করা হয়েছে কাকে? এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দানশীলতার প্যাটার্নে, এই ইনফাকের প্যাটার্নে, ইনফাকের ধারাবাহিকতায়, ইনফাকের আলোচনায়, দানশীলতার আলোচনায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুদের কথাকে নিয়ে আসছে এখানে। ভাইরা আমার, আমি বারবার বলি এই কোরআনকে, নতুন বিশ্ব ব্যবস্থাকে বিনাশ করে নতুন এই নতুন যেটা বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে, গ্লোবাল অর্ডার যেটা, এটাকে ডিমেজ করে, এটাকে নস্যাৎ করে দিয়ে কোরআনিক বিশ্ব ব্যবস্থা কায়েমের শপথ নিয়েই আপনাকে দরজা বসতে হবে, দরজ শুনতে হবে আপনাকে। দেখুন এখানে আল্লাহ পাকের নেগেটিভ দেখুন, উনি সুদের কথা কোন জায়গায় আনছেন, কোথায় নিয়ে আসছেন সুদের কথা? আপনি একটু লক্ষ্য করেন, সারা দুনিয়ার অর্থব্যবস্থা চলতেছে কিসের উপরে, ঠিক কিনা? সারা দুনিয়ার সমস্ত বিজনেস, সবকিছু, শিল্প কারখানা সবকিছু চলতেছে কিসের উপর? পুরো অর্থনৈতিক কাঠামো চলতেছে কিসের উপরে? সুদের উপরে পুরো ব্যবস্থা চলতেছে। এবং গুটি কয়েকটা পরিবার এবং কিছু গোষ্ঠী, কিছু দেশ, তারা সারা মানব জাতিকে তারা সুদের নিগড়ে আবদ্ধ করে মানুষকে অর্থনৈতিকভাবে তারা গোলাম বানিয়ে রাখছেন। আল্লাহ ওরা বলতেছেন দানশীলতা কোনো ম্যাটারে না, ওরা বলে। আর আমরা বলি তার বিপরীত, সুদ কোনো ম্যাটারে না। লড়াইটা অনেক বড় কিন্তু, তাহলে ঠিক কিনা? আমরা কি বলি? সুদ কোনো ম্যাটারে, সুদ কোনো অর্থনীতি না, সুদ হচ্ছে জুলুম এটা। আর ওরা কি বলে? দানশীলতা কিনা কোনো কিছুই না, দানশীলতা কোনো অর্থনৈতিক কাজেই না এটা। এই ফজলে হাসান আবেদ চট্টগ্রামে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠাকালীন সেই কথা চ্যালেঞ্জ দিয়ে গেছে আমাদেরকে, এবং এখন বর্তমানে যারা আছেন এই অর্থনৈতিক, তাদের সবার এটা বিশ্বাস, এবং এটা আন্তর্জাতিক গ্লোবাল সিস্টেম অর্থনীতির। এই লড়াইটা শুধু রাজনৈতিক লড়াই না আমাদের, অলসো এটা ইকোনমিক্যাল লড়াই। এটা আমাদের শুধু গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের সংগ্রামটা না, আমাদের পুঁজিবাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রামটা। সুতরাং এই যুদ্ধের গভীরতা আপনাকে বুঝতে হবে, এবং নিজেদের পরিচয়কে ভালো করে বুঝতে হবে, কোরআনের নেগেটিভটা বুঝতে হবে ভালো করে। আপনি কোরআনকে একবারে নিরহবা পড়লে হবে না, যে তারাই বললাম সব পেয়ে গেলাম, কাজ শেষ। কাজ তো কিছু হয়ই নাই, কোনো কি কাজ শেষ? এখানে কাজ তো মাত্র শুরু। ওইটা তো সব পাইছেন, নফলের সব পাইছেন, তারা বিন্যাস পারছেন, সুন্নত ওয়াক্কাত সব পাইছেন, ঠিক আছে। কিন্তু কোরআন বুঝছেন নি কিছু। ইমাম সাহেব কি বলছে এটা কেউ বুঝছেন? এই যে আজকে পুরো বাংলাদেশে 3য় পারাটা তেলাওয়াত করা হয়েছে, কেউ বুঝছেন নি 3য় পারা। পুরো বাংলাদেশের মুসল্লিরা, খুব যারা আমাদের ইমাম সাহেব তো অনেক বিজ্ঞ, এরা তো ভালো জেনিয়াস স্টুডেন্ট, বিদেশে পড়ছে আমার ভাগিনাগুলো, বা আরো যারা যারা আলেম আছে যারা পড়াচ্ছে, তারা হয়তো বুঝতেছে। এমনকি ওনার ব্যাপারে আমার কথা আছে, ওনারা কি এটাকে বাস্তবায়ন করার সেই হিম্মত, বিপ্লবী হিম্মত তারা রাখেন কিনা? তো আমরা সারা বাংলাদেশে আজকে তিলকা রুজুল পড়লাম 3য় পারা, আজকে 3 নম্বর রাত রমজানের, আর অনেকে তো গতকালকে পড়ে ফেলছে। এই পড়ার সাথে জীবনে কোনো সম্পর্ক আছে? বলেন, এই পড়ার সাথে জীবনে কোনো সম্পর্ক আছে আমাদের? এই পড়া কি জীবনে বাস্তবায়ন করার প্রতিজ্ঞা নিয়ে পড়তেছে ইমাম সাহেবরা? আমরা কি শুনতেছি যে এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করবো, লড়াই করবো? সুতরাং দায়িত্বটা বুঝে নেন। এই জন্য আল কোরআন দারাস,
এই জন্য আফটার আসা এই একটা এই কিনাম এই যে আসার পরে প্রতিদিন এই এক পারা সামারিটা আপনাদেরকে শুনতে হবে। এটা 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 শোনার মধ্যে ফজিলত আছে শুধু তা না, এটা আমার দায়িত্ব এটা বাস্তবায়ন করা। সুতরাং কোরআনের সাথে বর্তমান সময়ের মিল নেই। বর্তমান সময় এটা অর্থনীতির যে প্রকল্প, অর্থনীতির যে প্রজেক্ট আধুনিক যুগের, এই প্রজেক্টটা হচ্ছে কমপ্লিট একটা পুঁজিবাদী প্রজেক্ট। এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম দানশীলতাকে প্রমোট করে। কাকে প্রমোট করে? প্রমোট করে ইসলাম কোনোভাবে সুদকে প্রমোট করে না। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা উভয় পক্ষ করে, সেটা হচ্ছে বিজনেস, বেচা কিনা। কিন্তু ওদের বেচা কিনার মধ্যে কিন্তু বেচা কিনার চেয়েও তাদের সুদের ইয়েটা বেশি। কি বেশি? সুদের আগ্রহটা বেশি, সুদের ইনকামটা বেশি ওদের। তো আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এখানে এই রেবার যে সংস্কৃতি এটাকে আল্লাহ পাক হারাম করেছেন। রেবার বিকল্প হলো বেচা কিনা আল্লাহ পাক করার জন্য অনুমতি দিয়েছেন। আপনারা যারা অনেকে মনে করেন যে এটা আধুনিক জমানা, আসলে এই গণতন্ত্র বলেন, পুঁজিবাদ বলেন, এগুলো সব হচ্ছে পুরাতন ইহুদিবাদের নতুন সংস্করণ। এগুলো এই রেবার মানব জাতিকে রেবার মাধ্যমে ধ্বংস করার কারিগর ছিল কারা? আর বর্তমানে অর্থনীতির পুঁজিবাদের জনক কারা? ইহুদিরা। যাই হোক, বিস্তারিত দেখে নেবেন আপনারা। এরপরে আল্লাহ পাক একটা লেনদেনের কথা বলছেন। এই লেনদেনটা হলো ঠিক আছে, সুদ তো হারাম, বেচা কিনা জায়েজ, কিন্তু অগ্রিম বেচা কিনার কি হবে? অগ্রিম বেচা কিনা করে আমি লাভ করতে পারবো? এখানে কি সুদ হবে? আমি ঈদের আগে আমি মার্কেটিং করবো কি শাড়ি, লুঙ্গি, কাপড় চোপড় বিক্রি করবো, খেজুর টেজুর ইত্যাদি, সেমাই। এর জন্য আমি অগ্রিম টাকা দিলাম। কি দিলাম? অগ্রিম টাকা দিলাম। অগ্রিম লেনদেন। এটা হচ্ছে বেচা কিনার একটা প্রকার, যেটাকে আরবিতে বাইয়ে সলম বলা হয়। কি বলা হয় এটাকে? বাইয়ে সলম, অগ্রিম বেচা কিনা। অর্ডার দেওয়া, অগ্রিম অর্ডার দেওয়া, হ্যাঁ, গার্মেন্টসে অর্ডার দেওয়া, কিছু টাকা দেওয়া, এরপর চুক্তি করা। এটা নিয়ে আল্লাহ পাক এক পৃষ্ঠা আগাগোড়া, এক পৃষ্ঠা একটা আয়াত। কি পুরা পৃষ্ঠা কয়টা আয়াত? একটা আয়াত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 লাইন। কয় লাইন? 15 লাইন মিলে কি একটা আয়াত। কিসের উপরে? অর্থনীতির উপরে। সে অর্থনীতি আমাদের দেশে আছে? তাহলে কোরআন অর্থনীতির বই কিনা? অর্থনীতির সমাধান আছে কিনা কোরআন শরীফে? শুধু একটা বিষয় নিয়ে কতগুলো আলোচনা। তাহলে এখানে অগ্রিম বেচা কিনার আলোচনা হলো, সুদের আলোচনা হলো, ইনফাকের আলোচনা হলো, আরো আলোচনা হয়েছে এখানে অর্থনৈতিক কিছু। তারপরে শেষে সূরা বাকারার শেষ 2 আয়াত ফজিলত জানা আছে আপনাদের? এগুলো সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত কার জানা আছে এখানে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت। এইভাবে রব্বানা ইলা আখির পর্যন্ত ফজিলত জানা আছে আপনাদের এটার? হ্যাঁ, এটা ফজিলত জানা নাই আপনার? বলেন কি ফজিলত এটার? হ্যাঁ, এই সূরা বাকারার কি শেষ আয়াত আমন রসুল থেকে শুরু করে যে ব্যক্তি কখন পড়বে এটা? আপনার মনে এটা আমল করেন না মনে? এগুলো না, এটা নিয়ে আমল করেন না মনে? জি হ্যাঁ, এটার মধ্যে আমল করেন আপনারা? এটা পড়েন, নামাজের মধ্যে পড়বেন। কারণ শেষে যে 3টা দোয়া দিয়ে এই সূরা বাকারার কিশোর শেষ হয়েছে, বয়ানটা শেষ হয়েছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। এটা এত জামে, এত ব্যাপক বিস্তৃত অর্থবহ আয়াত আর কোনো জায়গায় নাই। আপনারা কাজ করবেন, কোরআন কারীমে যতগুলো রব্বানা আছে, কি আছে, এই রব্বানা গুলো পরীক্ষা হবে, মুখস্থ করে নেবেন। এখানে কয়টা রব্বানা গেছে জানেন? রব্বানা আতিনা গেছে নাকি? এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে কি?
হ্যাঁ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এটা। তারপরে আর কি? কোত্থেকে কোথা লাগা দিচ্ছে, কোত্থেকে কোথা লাগা দিচ্ছে। তারপর লা তুআখিযনা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে সূরা আলে ইমরানের রব্বানা আছে। রব্বানা রব্বানা যতগুলো কোরআন শরীফে আছে সবগুলো এই রমজানে মুখস্থ করে নেবেন আপনারা আজকে কালকের মধ্যে ইনশাআল্লাহ। কারণ শেষ রাতে এই আপনারা তো বিতির পড়ে ফেলছেন, আসলে বিতিরটা যাক এটা আসি বুঝাবো, এখন বুঝাতে গেলে উল্টা পাল্টা হয়ে যাবো সব, এইগুলো যাবো ওইগুলো যাবো তখন। আচ্ছা, এরপরে শুরু হচ্ছে আলে ইমরান। আলে ইমরান, আলে ইমরানের আলোচনাটা আল্লাহ পাক, ও আচ্ছা, এখানে আয়াতুল কুরসির কথা বললাম না। আয়াতুল কুরসি ফজিলত জানা আছে? কার কার জানা আছে আয়াতুল কুরসির ফজিলত? আপনারা এগুলো আমল টামল করেন না মনে হয়, রাখেন রাখেন, আমল করেন। আজকে আসার পর পড়ছেন আয়াতুল কুরসি, দেখে হাত তুলুন তো। সবাই হাত তুলতেছে। আয়াতুল কুরসি পড়তে হবে, আয়াতুল কুরসি আমল করতে হবে। আয়াতুল কুরসিটা একদম আজকে ইমাম সাহেব শুরু দিয়ে পড়ছেন। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এগুলো কিন্তু এক একটার এক এক প্যাটার্ন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের পরিচিতিটা আছে, আল্লাহ পাকের পরিচিতি, মানব জাতির দায়িত্ব, এরপরে আল্লাহর কাছে একটা দোয়া চাওয়া হেদায়েতের। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার গুণাবলীর একটা বিশেষ দিক, তার সক্ষমতার জায়গাটা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তাওহীদ, এটা বলার পরেই আল্লাহ পাক তার গুণাবলীর দিকে চলে গেছেন। আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব, শাশ্বত, তিনি একদম জীবন্ত, তা ঘুম অথবা কোন রকমের এই নিদ্রা তাকে পায় না। নিদ্রার যে আমরা যে কি বলি এটাকে, হ্যাঁ, তন্দ্রা, কোনো কিছু আসে না। এবং এগুলো সব তার সক্ষমতার, ক্ষমতার বয়ান। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবকিছু আসমান জমিনে যা আছে সবকিছু তার। এরপর আল্লাহ পাক শিরকের একটা বিশেষ দিক, সুপারিশ করা, কারো কোনো ক্ষমতা নাই, সে রাজনৈতিক হোক আধ্যাত্মিক হোক, কোনো সুপারিশের ক্ষমতা নাই। এরপর আল্লাহ পাকের এলমের বর্ণনা, যে ইনি সব কিছু সম্পর্কে আল্লাহ পাক জ্ঞাত, এলমের বর্ণনা। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে কুরসি, কুরসি যে সব কিছুকে যে তিনি শামিল করেছেন, সেটার বর্ণনা এখানে আসছে। তারপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব, যে দায়িত্বের ক্ষেত্রে আল্লাহ পাক সর্বক্ষণ একদম ডেডিকেটেড, একবারে মানে সর্বক্ষণ আল্লাহ পাক চৌকন না, এই কথা নিয়ে আসছেন। শেষ আল্লাহ পাক শেষ করেছেন দুটো শব্দ দিয়ে, আল আলিয়্যু আল আযীম, তিনি উচ্চতর, তিনি আবার মহান। এই পুরো আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বিভিন্ন দিক, সেটা আল্লাহ পাকের এই ক্ষমতার পরিধি, এরপর আল্লাহ পাকের জ্ঞানের পরিধি, ক্ষমতার পরিধি। দেখেন, ক্ষমতার পরিধি হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এরপরে জ্ঞানের পরিধি, লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, জ্ঞানের পরিধি, সক্ষমতার পরিধি। এরপর আল্লাহ পাক একবারে ফিজিক্যাল দেখাচ্ছে, তার কুরসি, তার যে আরশ কুরসি, তার যে পরিধি, এটা আল্লাহ পাক নিয়ে আসছেন। এরপর আল্লাহ পাক সবসময় যে একদম আল্লাহ পাক একেবারে সবসময় চৌকন্না যে দায়িত্ব আল্লাহ পাকের, এই পুরো সৃষ্টি জগতের যে দায়িত্ব, অভিভাবক হিসেবে সর্বক্ষণ চৌকন্না, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আসমান জমিনকে রক্ষা করা, এই বিষয়টা আল্লাহকে কখনো ক্লান্ত করে দেন না। তো এটা হচ্ছে একবারে আল্লাহর গুণাবলীর বর্ণনার মধ্যে একেবারে সর্বশ্রেষ্ঠ বর্ণনা। এটা সূরা ইখলাসের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ তাওহীদের বর্ণনা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা একান্ত তাওহীদ, এখানে সিফাতের বেশি একটা আলাপ করা নাই। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের সিফাতের সর্বোচ্চ বর্ণনা, এখানে সিফাত ছাড়া অন্য কোনো আলোচনাই নেই। সূরা ফাতিহার মধ্যে তাওহীদও আছে, সিফাতও আছে, মানব জাতির দায়িত্ব আছে, আবার ইতিহাস আছে। তো একটু বুঝতে হবে, সূরা ফাতিহার ফ্লেভারটা একরকম, অনেক কিছু আছে এখানে। আয়াতুল কুরসির মধ্যে শুধু সিফাতের বর্ণনা, তাওহীদের একটু আলোচনা করে, সিফাতের নানান রূপান্তর। আবার ইখলাসের মধ্যে হলো এখানে এই তাওহীদকে বিভিন্ন নেগেটিভে তাওহীদকে আল্লাহ পাক নিয়ে আসছেন। যাই হোক, সূরা আলে ইমরান, এটার সামারিটা হলো এখানে এই 32 নম্বর আয়াত পর্যন্ত এই তাওহীদ, ইসলাম, ঈমান, আল্লাহ পাকের ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ পাক এগুলো বয়ান করেছেন। এগুলো আসলে কোরআন তো আপনারা দেখে নেবেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ঐতিহাসিক আলাপ।
যেটা সূরা আল ইমরানের মূল বিষয়বস্তু, সেটা হলো এই ইন্টার রিলিজন, আন্তধর্মীয় আলাপ। এই আলাপের মধ্যে প্রাসঙ্গিক হচ্ছে খ্রিস্টানদের বিষয়টা। কাদের বিষয়টা? আহলে কিতাব খ্রিস্টানদের বিষয়টা। এটা আল্লাহ পাক শুরু করেছেন দীর্ঘ আলাপ। আজকে একদম নামাজ শেষ হয়ে গেছে এই আলাপ দিয়েই, এই 91 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে আরো আলাপ একই বিষয়ে হতে হতে তারপরে 121 নম্বর আয়াত থেকে গজওয়ে উহুদের আলোচনা। আগামীকালকে আপনারা আমাদের মওলানা কামরুল ইসলাম সাহেব থেকে সূরা আল ইমরানে গজওয়ে উহুদের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আগামীকালকে। এটা আগামীকালকে আসবে। এটা ৪র্থ পারায় 3 পারার মধ্যে আল ইমরান যতটুকু আজকে আলোচনা করা হয়েছে, এই আলোচনার মধ্যে 2টা পার্ট। একটা অংশ হলো আল্লাহ পাকের এই তাওহীদ সংক্রান্ত, ইসলাম সংক্রান্ত, দ্বীন সংক্রান্ত আলোচনা। তারপরে আলাপে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের ব্যাপারে, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, তাওরাতের ব্যাপারে এবং খ্রিস্টানদের বিষয়ে আর মিল্লাতে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন শরীফ যথাযথ বুঝার তৌফিক দান করুন। এই আল ইমরানের শুরু দিয়ে কিছু সূরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আয়াত, এগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। একটি আয়াত, প্রথম যে আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সম্পর্কে বলেছেন। এটা আকীদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন কারীমের মধ্যে কিছু আছে আয়াতুল মুহকামাত, কোনো ব্যাখ্যার দরকার নেই, এগুলো অর্থ স্পষ্ট। আর কিছু আছে মুতাশাবিহাত, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো। তো যারা আল্লাহ পাক বলেন এরকম মুতাশাবিহাত আয়াত নিয়ে বেশি তর্ক বিতর্ক করা, এটা কিন্তু গুমরাহির আলামত। আল্লাহ পাক বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম ওয়ার-রাসিখুনা ফিল ইলম ওয়ার-রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি, যাদের অন্তরে ইলমের গভীরতা আছে, ঈমানের নূর আছে, তারা আকীদার ক্ষেত্রে বলবে আমান্না বিহি। এখানে আমি একটু আপনাদেরকে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতের আলোকে আপনাদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। আমরা আকীদা নিয়ে একটু ক্যাচাল পারি, আমার খুব মজা লাগে আমাদের এটা। আশারি, মাতুরিদি, সালাফি, এটা ওটা, এটা নিয়ে তর্ক বিতর্ক হয় কিন্তু ফেসবুকে, হয় কিনা? আকীদার ক্ষেত্রে যত কম আলাপ করবেন তত নিরাপদ। শেখ সাদি বলছেন দারি ওয়ার্তা কিস্তি ফরুশুত হাজার কে পয়দা নসুত তাখতায়ে বরকিনার। দারি ওয়ার্তা কিস্তি ফরুশুত হাজার, এই সমস্ত চিন্তা করতে গিয়ে ডুবে যাবেন সমুদ্রে, আর বিরতে পারবেন না, কুলে বিরতে পারবেন না। আকীদার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ার-রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি, যাদের ইলমের গভীরতা আছে তারা বলবে আমরা ঈমান নিয়ে আসছি। এই জন্য দেখবেন বেশি জ্ঞানী লোকরা কম কথা বলে। বেশি জ্ঞানী লোকরা কি করে? কম কথা বলে, কারণ সে সব কিছু জানে। কম জ্ঞানী লোকরা বেশি কথা বলে, পটর 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 করতে থাকে শুধু খালি, যেহেতু কম জানে সেটা পটপট করতে থাকে শুধু খালি। আপনি এই জন্য দেখবেন কোরআন আকীদা নিয়ে ইজমালি আলাপ করেছেন। সাহাবে কেরামের পুরো জামানায় আকীদা নিয়ে কোনো বিতর্ক ছিল না। এই সমস্ত ফাইসলামি শুরু হয়েছে পরে শুরু হয়েছে এগুলো। সালাফের জমানায়ও বিতর্ক আসছিল, কিন্তু সালাফ এগুলোকে দাবিয়ে দিয়েছে। খালাফের জমানায় এমন এক বিতর্ক শুরু হয়ে গেল, এটা নিয়ে স্কুল অফ থট তৈরি হয়ে গেল, লিটারেচার তৈরি হয়ে গেল। মানুষ গর্ব করতে লাগলো যে আমি এত হাজার পৃষ্ঠার বই লিখেছি। আজকে আমাদের অনেক জায়গায় মোনাজারা আছে, আমাদের অনেক জায়গায় বিতর্ক আছে। পরে দেখেছে বাপরে দরজা খুলে দেখে তাড়াতাড়ি বন্ধু নিয়ে দাঁড়াই আছে, তারপর একবার পাশ মারছে। আল্লাহর পক্ষে তো গজব আসছে একবার, তাড়াতাড়িদের গজব মুসলমানদের উপরে। কারণ এলমের নাম দিয়ে শুরু হয়ে গেছে, বাতিল ফারকাগুলো উত্থান শুরু হয়ে গেছে। এগুলো ইসলামে কাম্য না। সাহাবাদের জমানা শান্ত ছিল। যে কোন নাস্তিককে আপনি এত তর্ক বিতর্ক, এত বেশি গভীর ডিবেটে আপনি সাদা মাটা কোরআনের বয়ান তুলে ধরবেন, এটাতে নূর আছে, এটাতে সোজা সাপটা কথার ভিতরে। এই জন্য আপনারা বিভিন্ন সময় আকীদার নিয়ে করবেন না। হ্যাঁ, ওই আমাদেরকে নিয়ে তো অনেক আলাপ আছে না, আপনাদের সন্দেহ আছে অনেকের, আশারি নাকি, মাতুরিদি নাকি, আসারি নাকি, এটা নাকি। তো আমাদের কওমি ভাই ব্রাদাররাও আমাদেরকে সালাফি বানাইছে। আর যারা সালাফি এরা আমাদেরকে বলে কি আশারি মাতুরিদি। আমরা হইলাম কোরআনে যেটা আছে ওইটাই, সালাফ যেটা বিশ্বাস করছেন ওইটাই। আকীদাতুনা আকীদাতুস সালাফিস সালিহিন, বাস এটাই। আশারি মাতুরিদের বিষয়ে সংক্ষেপে এতটুকু। এখানে 2টা প্রজন্ম আছে আশারি মাতুরিদের। একটা প্রজন্ম হলো আবুল হাসান আশারি, আবু মনসুর আল মাতুরিদি, ওনাদের এবং আরো আশেপাশে ওনাদের সমকালীন যারা ছিলেন, ওনারা একটা তাওয়িলের আশ্রয় নিয়েছেন বাধ্য হয়ে। কিন্তু পরবর্তীতে কিছু লোক এই তাওয়িলটাকে একটা ফন হিসেবে, শাস্ত্র হিসেবে, এটাকে বিরাট কাজ হিসেবে দাঁড় করিয়েছে।
এবং এই জায়গায় কেউ কেউ বাড়াবাড়ি করেছেন। এই বাড়াবাড়ি ঠিক সালাফের নামও কিন্তু কেউ কেউ করেছেন মুহাদ্দিসদের মধ্যে। তাওহীদের ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে যারা ইসবাত, বিশেষ করে আল্লাহ সিফাতের ক্ষেত্রে ইখতিলাফগুলো হয়েছে। মুতাজিলারা আল্লাহ সিফাতকে মানেই না, ইনকার করে। আর আহলে হাদিসরা, মুহাদ্দিসিনরা সিফাতকে একদম এটাকে সাহাবেত করে। আর সালাফের যারা মূলধারা তারা সিফাতের অর্থকে আল্লাহর কাছে তারা সুপর্দ করে, এটাকে তাফউইজ বলা হয়। আর খালাফ যারা আশারী মাতুরিদীদের যারা মূলধারা তারা এটাতে তাওয়িল করছেন। এটাতে এই চারটা ধারা আছে এখানে, ইসবাত, ইনকার, তাফউইজ, তাওয়িল। এই চারটা ধারার মধ্যে সবচেয়ে নিরাপদ ধারা হলো সালাফের যে ধারা, অর্থাৎ আল্লাহর গুণাবলী যেগুলো মুতাশাবিহাত, এগুলোকে আল্লাহর কাছে তার ইলমটাকে কেড়ে দেওয়া, সুপর্দ করে দেওয়া, এটা আমরা তাকে চেষ্টা করব। এবং আল্লাহ পাক এই আকীদার বহসের মধ্যে বিভিন্ন সময় অন্তরে ওয়াসওয়াসা আসবে, সন্দেহ আসবে, তখন আমরা সবাই এই দোয়া পড়ব। সবাই পড়ুন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া কারা কারা পারি সবাই আমরা? যারা এই দোয়া মন থেকে পড়বো, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ আজিজ। তো এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কথা, ঈমানের কথা নিয়ে আসছেন এখানে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা ইউনিভার্সাল দিন, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সর্বশেষ আমি আপনাদের কথা শেষ করব আজকে। আরো অনেক কথা আছে এখানে, জিহাদের কথা আছে এখানে সংক্ষিপ্তভাবে। ক্বাদ কানা লাকুম ফিয়াতাইন, দুটি দলকে তোমরা দেখেছো। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এক দল আল্লাহর কাছে জিহাদ করে, আর এক দল কাফের যারা মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্যের দিকে তাকায়। কিন্তু আল্লাহ পাক বদরের ময়দানে ওই কমজোর গোরাবাদেরকে আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ পাক নারী, স্বর্ণ, রূপা, এরপরে বিভিন্ন রকমের দামি দামি ঘোড়া, চতুষ্পদ জন্তু, দুনিয়াবি বস্তুবাদ, এটার বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ পাক আখিরাতের তাকওয়া, জান্নাতের নিয়ামতকে আল্লাহ পাক স্মরণ করে দিয়েছেন। শেষ আপনাদেরকে যেটা বলবো সেটা হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতবাসীদের পরিচয় দিচ্ছেন। এরা কারা কারা জান্নাতে প্রবেশ করবে? ওই সমস্ত লোকরা যাবে জান্নাতে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ঈমানদাররা সবসময় দোয়া করে, কি দোয়া করে? রব্বানা ইন্নানা আমান্না, হে রব আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করেন। এরা কারা? আল্লাহ পাক বলেন এই ঈমানদার লোক হচ্ছে, তাদের কয়েকটা গুণ আছে। আস-সাবিরিন, এরা হলো ধৈর্যশীল, ওয়াস-সাদিকিন, এরা সত্যবাদী, ওয়াল কানিতিন, এবং এরা আল্লাহর ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, ওয়াল মুনফিকিন, এবং তারা দানশীলতা আছে তাদের মধ্যে, ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাতে তারা ইস্তিগফার করে। শেষ রাতে তারা কি করে? ইস্তিগফার। এই জন্য তাহাজ্জুদের নামাজের নিয়ম হলো এটা সেহরির আগে পড়ে ফেলা। সেহরির শেষ সময়টা হবে ইস্তিগফার। রাতের শেষ অংশকে দুই ভাগে ভাগ করব। রাতের শেষ অংশকে কয় ভাগে ভাগ করব? রাতের শেষ বাক্যে পুরো রাত 3 ভাগ, রাতের প্রথম অংশ, রাতের মাঝামাঝি অংশ, রাতের শেষ অংশ। আমরা তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়বো? রাতের শেষ অংশ। এই শেষ অংশ আবার 2 ভাগে ভাগ। প্রথম ভাগে রাতের শেষ অংশে বড় অংশে আমরা কিয়ামুল লাইল করব। সবাই করবেন কিয়ামুল লাইল, ঠিক আছে? এখানে কিন্তু যারা প্রশিক্ষণ আসছেন অবশ্যই কিয়ামুল লাইল করতে হবে। এই কিয়ামুল লাইল শেষ হওয়ার পরে আমরা এবার যখন আমরা সেহরি খানা খাবো, ঠিক তার আগে এবং ওই সময়টাতে আমাদের কাজ হচ্ছে সুবহে সাদেক হওয়া পর্যন্ত কি করতে থাকা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 3টা আছে। আস্তাগফিরুল্লাহ শুধু এতটুকু পড়তে পারেন, একটু লম্বা করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরো যদি লম্বা করেন আল্লাহ আরো বেশি খুশি হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা নাকি কোনটা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কে পারবে দেখি এটা? কারা কারা পড়তে পারবে এটা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আমরা সারা বছর, শুধু রমজানে না, সারা বছর আমরা শেষ রাতে পড়ার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনাল বালাগ।